আমি মুখে তওবা তওবা করলাম, এর দ্বারা তো তওবা হয় না। দর জবা তওবা ও দর দিল গাও ফির, দর জবা তসবিহ ও দর দিল গাও কর, ই চুনি তসবিহ কায়দারদ আসর। মুখের মধ্যে আমি সরি সরি কইলাম আর কাজে আমি উল্টা পাল্টা করলাম, এটা এক ধরনের উপহাস। দুষ্ট লোকেরা মিষ্টি কথা মুখে বলে আর কঠিন আচরণ সম্পাদন করে। আচরণটা করে খারাপ, কথাটা কয় মিলা, আচরণটা করে কি খারাপ আর কথাটা বলে, এটা তো উপহাস। এজন্য তওবার সঙ্গে তওবার সিফত জরুরি। বলুন, তওবার সঙ্গে তওবার সিফত জরুরি। যে আমি তওবা করব, তাইলে তওবার সিফত আমার মধ্যে থাকে। আল্লাহর হাবিবের সাথে যে হাত উঠাইয়া দোয়া করতে আছে, রব্বানা যালামনা কইতে আছে, আর মনে মনে অন্য ধান্দায় ঘুরতে আছে, এই দোয়া আসমানে তো উঠেই না, বরং এটা তাকে আবার উল্টা তার মাথার উপরে ছুড়ে ফেলাম। এই জন্য আমরা তওবা করব, তো তওবার সিফত নিজের মধ্যে সৃষ্টি করব। বলুন, তওবা করব, তওবার সিফত নিজের মধ্যে সৃষ্টি ভাই বলুন, তওবা করব, তওবার সিফত নিজের মধ্যে সৃষ্টি করব। তওবার সিফত কয়টা জানি? তিনটা। কি কি? শর্মিন্দা হওয়া, কাতর হওয়া, ধিক্কার হওয়া। শর্মিন্দা হওয়া, কাতর হওয়া, ধিক্কার হওয়া। আপনি ধরুন তওবার বাক্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় দিয়েছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল শিখায় দিয়েছেন। কেন শিখাইলেন? মানে আল্লাহ কত মহামহিম, আর আল্লাহ পাকের দরবারে আমি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করব। এই অ্যাপ্লিকেশন যদি আমি লিখি, তাহলে বাক্য, শব্দ, গাঁথনি, উপস্থাপন এইগুলোর মধ্যে ত্রুটি থাকতেই পারে। আর এই ত্রুটিজনিত কারণে যদি আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড না হইল, তাহলে এটা বড় দুঃখের কথা। আল্লাহ পাক বড় মেহেরবান। এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে দিয়া অ্যাপ্লিকেশনটা নিজে লেখায় দিয়েছে। বলেন, অ্যাপ্লিকেশনটাকে নিজে লেখায় দিয়েছে যে আমার কাছে অ্যাপ্লিকেশন করতে হইলে বাক্য হইল এই, বাক্য হইল এই, তাহলে এটা সহজ হয়ে গেছে না? এখন চাকরি যদি না হয়, তো অ্যাপ্লিকেশনের দুর্বলতার কারণে চাকরি হয় না এই কথা বলা যাবে না। কারণ এটা তো কর্তৃপক্ষ আমাকে এই ফরম্যাটটা দিয়ে দিছে, ফরম্যাটের মধ্যে কোনো ত্রুটি ধরার সুযোগ আসেনি। এখন হলো আমাদেরকে এই ফরম্যাটটা দিয়া, বাক্যটা আমাদেরকে দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, তুমি তোমার মনের সঙ্গে মিলাইয়া এই কথাটা আমার কাছে সাবমিট করো। তুমি এই কথাটাই সাবমিট করবা। তোমার দায়িত্ব হলো মন তোমার বানাইবা তুমি। বলেন না, মন তোমার বানাইবা তুমি, মন তোমার বানাইবা তুমি। তাইলে মনকে আমাদেরকে বানানোর জন্য বুজুর্গানে দিন পরিষ্কার করে দিয়েছেন। কয়টা স্টেজ? তিনটা। কয়টা স্টেজ? তিনটা। এক নম্বর স্টেজ হইলো শর্মিন্দা হওয়া। এক নম্বর স্টেজ হইলো শর্মিন্দা হওয়া। আপনি বাক্যটাকে মানে নিজের ভিতরে একটা শর্মিন্দার উদাহরণটা কি? শর্মিন্দার উদাহরণটা হইলো, কোন মুরব্বী, আমাদের এখানে মুরব্বী আছেন হামেশা, আমার কিংবা কারো একজনের পাও লাগিয়ে গেছে ওনার শরীরে, এর একটা যেটা খারাপ কাজ হয়ে গেছে না, তখন আমরা কি বলি? সরি। কি বলি? আফওয়ান। কি বলি? আফওয়ান। কি বলি? সরি। কি বলি? দুঃখিত। এই যে আপনি লেগে গেল, আপনি একটা সরি কইলেন, তো গুনাহটা মানে ওনার মনে কষ্ট আসলেও উনি কেবল যে ওকে ওকে কইয়া উনি, কারণ উনিও তখন বুঝলেন যে তুমি শর্মিন্দা হয়ে গেছো, তুমি কি হয়ে গেছো? এখন এই সরি বলাটা আর তুমি যে কেমনে কইছো, চেহারার দিকে তাকাইলে
কিংবা তোমার আওয়াজ থেকে সরি এই কথা কইলে আরো ভয় পেয়ে যাবো না? তো বোঝা গেল এটার প্রেজেন্টেশনেরও একটা ঠিক আছে তো, যে আপনি যদি সরিটা এরকম ছাতি দিয়া কইছেন অন্যায় তো করছে, আরো ডাবল অন্যায় হবে। তাইলে আমরা এটা বুঝি যে এটার নাম হলো শর্মিন্দা হওয়া। বলেন এটার নাম কি? শর্মিন্দা হওয়া। এটা একটা সিফত, এটা একটা গুণ। এই গুণটা আপনার মনের মধ্যে থাকলেই আপনার সরি বলাটা কার্যকর হইল। আর যদি মনের মধ্যে না থাকলো কিংবা আপনি উদাসীন, তাইলে এটা ট্যাপ রেকর্ডার দিয়া কেরাত পড়াইলে কাম হবে না। কাম হইব? ট্যাপ রেকর্ডার দিয়া কেরাত পড়াইলে কাম হবে না, কারণ ট্যাপ রেকর্ডার ভিন্ন জিনিস, আপনি ভিন্ন জিনিস। এই জন্য যে এটা অন্যায় করছে একজনে, সরি কইছে আরেকজনে, তাইলেও হবে না। যে অন্যায় করছে তাকেই সরি বলতে, এবং সরিটা বলতে হবে শর্মিন্দগি নিয়া, সরিটা বলতে হবে। এবার আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ সরি। এই যে শর্মিন্দা হওয়া, এই মনোভাবটা ভিতরে তৈয়ার করে একবার আস্তাগফিরুল্লাহ পড়েন তো সবাই। আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে ভিতরে আমার লজ্জানুভূতি, আমার ভিতরে অনুশোচনা আছে কিনা। যদি অনুশোচনা থাকলো তাইলে আপনার আস্তাগফিরুল্লাহ পড়াটা কার্যকর হইল। আর যদি অনুশোচনা না থাকলো তাইলে এটা মোটামুটি আপনি সময় পার করছেন, কিন্তু এর দ্বারা কোনো ফলন হইল না। 1 নম্বর স্টেজ। 2 নম্বর স্টেজ জানি বেলাল কি কইছিলাম? কাতর হওয়া। এটার একটা উদাহরণও দিছিলাম, হরিণের উদাহরণ দিছিলাম। হরিণ নিজের এলাকায় আছে, ঘাস খাইয়া, সবাই মিল্লা ঘাস খাইয়া শেষ। পাশে হলো বাঘের এলাকা, পাশে হলো কি বাঘের এলাকা। এখন হরিণ বেড়া ভাঙ্গিয়া বাঘের এলাকায় ঢুকিয়া আরামে ঘাস খাইতেছে, আরামে কি ঘাস। কিছুক্ষণ পরে মাথা উঠায় দেখে চারদিকে 4 জন মোটামুটি রেডি হয়ে গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার ধরনের লেখা। এখন হরিণের কলজার ভিতরে পানি আসেনি, কথা কয় না, পানি নাই। এখন তার মনের মধ্যে এটা অনুশোচনায়ও কাম হবে না, এটা হইল কাতর। এটা হলো কি? এই যে মনটা কাতর হয়ে গেছে। ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় ঢুকছিলাম, কিন্তু দয়া করে আমারে ক্ষমা, দয়া করে আমাকে ক্ষমা, দয়া করে আমার। এই যে ভিতরে তার যে হরিণের যেই মনের অবস্থাটা, আপনি টের পান না যে আপনার চতুর্দিকে যে রয়্যাল বেঙ্গল আছে। আমার কাছে হুজুর এই চাকরি দরখাস্ত করি, এটাও হয় না, ব্যবসা ধরলাম, এটাও হয় না, সংসারে ঢুকতেই মন চায় না হুজুর, এত ঝগড়া ফাসাদ, বউর লগে কাজ্জা কফাত। মানে যেই দিকে যাই হুজুর কি জানি গুনাহ করছিলাম, গুনাহ টুনা আসলে পায় না। চতুর্দিকে রয়্যাল বেঙ্গল টাইগার আল্লাহ পাক দাঁড় করাইয়া দিছেন, এরপরে উনি গুনাহ খুঁজে পায় না, কি গুনাহ জানি হুজুর করছিলাম। এটা হইল আমাদের গাফলতের চরম সীমানা, যে রীতিমতো আল্লাহ পাকের হাতে গ্রিপ্ট হয়ে গেছে। গুনাহের স্টেজ আছে, যে একটা স্টেজ আছে আল্লাহ পাক এটাকে দেখেও দেখেন না, বলেন না দেখেও কি এটা আছে। একটা স্টেজ আছে দেখেও দেখেন, আরেকটা স্টেজ আছে নও, তাকে তো আর সুযোগ দেওয়া যায় না, তখন আপনাকে পাকড়াও করে। তখন আপনি দেখবেন যে সংসারে যন্ত্রণা, ছেলের লইয়া যন্ত্রণা, মেয়ে লইয়া যন্ত্রণা, শরীর লইয়া যন্ত্রণা, আরে যেটা ধরি এটাই কাটিয়ে পড়ে। আমাদের বুজুর্গরা বলেন, তুমি কি এখনো টের পাও নাই যে আল্লাহ পাক তোমাকে ধরে ফেলছেন? আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি চোখে মুখে বলতে পারি। আচ্ছা, সেটা ভিন্ন কথা। এবার হরিণকে চিন্তা করি আমরা, হরিণের মনটা জানি এখন কিরকম কাতর, বলেন তো।
আপনি যদি এরকম অবস্থায় পড়েন তা আপনি কিরকম? যদি বলে যে 1 লাখ টাকা দিলে ছেড়ে দিব, বলে তৈয়ার। 1 লাখে হবে না, 10 লাখ, বলে তৈয়ার। এমনকি তোমার যা আছে সব দিয়া তৈয়ার। মানে আপনি সব কিছু দিয়া হইল, এখন বাঁচতে হবে, এরকম কাতর। এই কাতর, এটাই পীর মাশায়েখদের সবক, যে আপনি এটা তো মনের মধ্যে এই ভাবটাকে আপনি কিভাবে সৃষ্টি করবেন, এই ভাবটাকে সৃষ্টি করতে হবে, কাতর হওয়া। আপনি খেয়াল করেন যে আল্লাহ সব দিক তো আপনি বসায় দিয়েছেন আপনার বাড়ি, আমি তো তাকাইতাম পারি না, যেদিকে তাকাই সেই দিকে সব ব্লক। বলেন, যেদিকে তাকাই সেই দিকে সব ব্লক, সব ব্লক। যদি এইভাবে আরো বাড়তে থাকে তাহলে তো আমার জন্য বড় আরো বিপদ। এই কথাটা চিন্তা করে, হরিণের কথাটা চিন্তা করে নিজের লগে মিলান, মিলাইতে থাকেন, মিলাইয়া মিলাইয়া একবার ইস্তেগফার করেন, পড়ুন, মিলাইয়া মিলাইয়া পড়বেন, কাতর অবস্থাটাকে মিলাইয়া মিলাইয়া পড়বেন। প্র্যাকটিস করন লাগে, একা একা বসে, নির্জনে বসে। এই পয়েন্ট গুলো আপনাদেরকে আমি দিলাম যে নির্জনে বসে এটাকে প্র্যাকটিস করার জন্য। জনসমক্ষে এগুলো কম হয়, আরেকজনের সামনে এগুলো কম হয়। আপনি যখন একা একা থাকবেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, একান্তে নির্জনে একা একা আপনি যখন থাকবেন আর চোখ বন্ধ করে আপনি নিজের অবস্থাটা দেখতে থাকবেন, তখন আপনার চোখ খুলে যাবে, আপনি দেখবেন যে আপনার চতুর্দিকে আল্লাহ পাক গজবের বাহিনী দাঁড় করায় আছে। এরা আপনাকে ছাড়বে না, আপনার রক্ত চুষে খাওয়ার জন্য তৈরি। সুবহান। 3 নম্বর স্টেজ কি বলছিলাম? ধিক্কার বোধ। ধিক্কার বোধ, যে ছোট বাচ্চার মা, শিশু বাচ্চার মা, যে মা শিশু বাচ্চাকে ডাকলায় বসায় রাখছে, খেলনা দিয়া খেলতে দিছে, মা এদিকে হান্ডি পাতিল এগুলো ধুইতে আছে, আর কিছুক্ষণ পরে পেছনে তাকায় দেখে কলিজার টুকরা বাচ্চাটা ঘাটলায় নাই। মায়ের কলিজার মধ্যে একটা মোচড় দিল, লাফ দিয়া পানিতে পড়লো, পানিতে ঘুরে, যে পানিতে ঘুরে রয়েছে নিজের বাচ্চা। এই মায়ের মন তখন কিরকম? নিজ হাতে আমি খুন করলাম আমার নিজের কলিজার টুকরা। কান্দে নিয়ে বাড়ির দিকে আসতেছে, চোখ বড় বড়, নিজে নিজেকে ক্ষমা করতে পারতেছে। লোকেরা জিজ্ঞেস করে কি হয়েছে? আমি খুন করছি, আমি খুন করছি। মা সন্তান, এবং যে বলতেছে এরকম আওয়াজ যে সে নিজে নিজেকে ক্ষমা করতে পারতেছে, নিজে নিজেকে ক্ষমা করতে পারতেছে। এটার নাম হলো ধিক্কার বোধ। বলেন, এটার নাম কি? এই 3টা যোগ্যতা নিজের মধ্যে বানাইতে হবে। তো এরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে হয়ে যায়। তখন আপনি দেখবেন এমনি একজনে হাত উড়াইলো, নকশা হুজুররা যা করে, মা বাবার ইচ্ছা কাহিনী কিছু কইলো, আপনিও কিছু কানলেন, এটা আসলে রোনাজারি নয়, এটা হইলো আপনাকে হ্যাপটোনাইটিস করা, হ্যাপটোটাইজ করা, যে আপনাকে কোন দুর্বল পয়েন্টে হিট দিয়া, এটাকে শরীয়তে সেই রোনাজারি বলে। আপনি যখন একান্তে বসে এইগুলো দেখবেন, চিন্তা করবেন, তখন আপনার দিলের মধ্যে চোট পড়বে। আপনি হয়তো আওয়াজ হবে না, কিন্তু ধর ধর চোখের পানি পড়বে এবং কলিজার ভিতরে তুফান শুরু হবে। আমরা এই 3টা সিফত নিয়ে 3 বার ইস্তেগফার করি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের সবকের মধ্যে আমরা দুইটা সবক সাধারণত সকলের মধ্যে বলে থাকি, আমল করি। একটা হলো সকাল সন্ধ্যায় 6 তাসবিহ, বলুন সকাল সন্ধ্যায় 6 তাসবিহ। আরেকটা হলো শেষ রাত্রে তাহাজ্জুদ সহ 12 তাসবিহ। বলুন কয়টা? দুইটা। একটা হলো সকাল সন্ধ্যায় 6 তাসবিহ, আরেকটা হলো শেষ রাত্রে তাহাজ্জুদ সহ 12 তাসবিহ। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? হিম্মতের সঙ্গে বলেন না ইনশাআল্লাহ? হিম্মত করলেই আল্লাহ পাক রাস্তা ধরায়া দেয়। আপনি হিম্মত করবেন তো আল্লাহ রাস্তা সহজ করে দেবে। আপনি হিম্মত করবেন না তো কিয়ামত হয়ে যাবে, দুয়ার পাইবেন না। কিয়ামত হয়ে যাবে কিন্তু কি পাইবেন না? হুজুর শুরুই তো করতে পারলাম। আপনি হিম্মত করেন, হিম্মত করেন, হিম্মত করেন। আমাদের বুজুর্গ হযরত থানভী রাহমাতুল্লাহ বেহিম্মত বেঈমান, বা হিম্মত বা ঈমান। হিম্মত ওয়ালা ঈমানদার, আর হিম্মত নাই বেঈমান, মানে ঈমান রক্ষা করতে তার পক্ষে সম্ভব। মানে যেহেতু তার হিম্মত নাই সেহেতু সে এক পর্যায়ে ঈমানটাকেও রক্ষা করতে পারবে না। এই জন্য কি হইতে হবে বলেন? কি হইতে হবে? কি হইতে হবে? হুজুর আমার তো হিম্মত, আমি কি থাকবো? হিম্মত বানান। কেমনে বানাইতে হবে? হিম্মত বানানোর জন্য পদ্ধতি হইল আপনি জোরে বলে ফেলুন যে আমি 6 তাসবিহ 12 তাসবিহ আদায় করবো। হাত উঠাইয়া জোরে বলেন আমি ইনশাআল্লাহ দিয়া বলেন এই কথাটা কইতে কইতে বসার থেকে দাঁড়ায়া যান। আমি বসেন বসেন বসেন। মানে হযরত থানভী বলছেন যে এটা হিম্মত বৃদ্ধির জন্য, তৈয়ার করার জন্য। আবার হাত দুইটা উঠাইয়া যে আমি ইনশাআল্লাহ রোজানা 6 তাসবিহ 12 তাসবিহ আদায় করবো, একটা জোরে আওয়াজ দিয়া দাঁড়ায়া যাবেন। আওয়াজ দিতে থাকবেন এবং দাঁড়াইবেন এবং আওয়াজ দিবেন আমি 6 তাসবিহ। আবার বসেন, বৈশা আবার বলেন হ্যাঁ ইনশাআল্লাহ। বসেন। এটা তো দেখাইলাম খানকার মধ্যে যে নিজের কাছে মানে একা একা করবেন, কাম হয় না, তো পরিবারের অন্যান্য সদস্যদেরকে জানায়া করবেন যে আমি 6 তাসবিহ নিয়মিত 6 তাসবিহ 12 তাসবিহ ইনশাআল্লাহ আদায় করব। এটা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই সামনে কইবেন, জোরে জোরে কইবেন। এটি হইলো পুলিশ খাড়া করে দেওয়া। মানে আপনি পুলিশ খাড়া করে দিচ্ছেন রীতিমতো। এখন যদি আপনি অলসতা করেন, নফস আপনাকে কইতে আছে ঘুমাও, আর অলপ কইতে আছে পুলিশ কিন্তু ঘরের ভিতরেই আছে, কথা বল না।
পুলিশ ঘরের ভিতরে আছে। আগামীকাল আবার যখন আমি 6 তাসবিহ 12 তাসবিহ আদায় করবো কইয়া ইনশাআল্লাহ কইয়া খাড়ায়া যাইবো, তাহলে কই হ্যাঁ শুনছি না, কালকেও তো শুনছিলাম। মানে নফসকেও আটকান লাগে, চোরকে যেরকম আটকান লাগে নফসকে এরকম কি আটকাইতে। এই আটকানোর জন্য হইলো এইগুলো পদ্ধতি। আপনি একবার দুইবার নফসের মধ্যে, নফস খারাপ কিন্তু নফসের একটা বালা দিক আছে। কোনটা? এটা নফস প্রথমে মানতে চায় না, মানাইলে আবার ছাড়ে না। নফস প্রথমে মানতে চায় না, আর মানায়া ফেললে কোন রূপে তাইলে কি, শিশু বাচ্চা মায়ের দুধ ছাড়তে চায় না, ছাড়াইলে আর খায় না। কথা কন না? শিশু বাচ্চা মায়ের দুধ ছাড়তে চায় না, কিন্তু যদি জবরদস্তি করে মোটামুটি 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস ছাড়াইতে পারলেন, এবার সাদিলেও খাইবে না। কথা বল না? এবার সাদিলেও কি খাইবে। এই যে আন-নাফসু কাত-তিফলি বলেন না, আন-নাফসু কাত-তিফলি, আন-নাফসু কাত-তিফলি। তো আপনার এই 6 তাসবিহ 12 তাসবিহ যাদের মধ্যে অলসতা আছে, এই মাওলানা যাদের মধ্যে কি আছে? আপনার অলসতা আছে এটা কই না, মানে আপনি কেমন আছেন এটা কই না। তো যাদের মধ্যে কি আছে? অলসতা আছে। ইনারা যদি এরকম ভাবে আমল করেন তাহলে দেখবেন যে শয়তান ফেল করছে আর আপনি পাস করে নিয়েছেন। শয়তান আর আপনি পাস করবেন। আপনাকে তো পাস করতে হবে। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন, পড়েন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ পাক বলেন শয়তানের কাম হলো শয়তানিকরণ। শয়তানের কাম কি? শয়তানিকরণ। তুই তো শয়তানি করবেই, আপনি কি এই জন্য তারা শয়তানি করতে দিবেন? আরে যেমনি আটকানো দরকার আটকাইতে হবে না? কে কে তৈয়ার? তাহলে 6 তাসবিহ 12 তাসবিহর খবর কোন? আমি 6 তাসবিহ। আমিন আমিন আমিন। আপনি তবলিগের মধ্যে কথাটা খুব বলা হয় যে এই কথাগুলো আপনি জোরে বলবেন, আস্তে বলবেন, মুনাজাতে বলবেন, তার মুরাকাবার মধ্যে বলবেন, বলতেই থাকবেন বলতেই থাকবেন বলতেই থাকবেন। তো দেখবেন যে এক সময় রাস্তা বলতে হবে, মুখ বন্ধ করে বসে থাকলে হবে না, বলতে হবে। বলবেন তো ইনশাআল্লাহ? তো এই আমাদের যে 2টা সবক 6 তাসবিহ 12 তাসবিহ, 12 তাসবিহ কিভাবে আদায় করতে হয় এটার উপরে আজকে আমাদের কিছু প্রশিক্ষণ। যে 12 তাসবিহর জন্য বেলাল বলো কিভাবে তুমি আদায় করো? শেষ রাত্র। কোন রাত্র? শেষ রাত্র। তো শেষ রাত্রে উঠা প্রথমে কিছু নামাজ কালাম, প্রথমে কিছু কি নামাজ কালাম। যখন আপনি ইস্তেঞ্জা করবেন তখনই আপনি মনে মনে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে থাকবেন যে আল্লাহ এই শেষ রাত্র বড় দামি, এ খুদা সা জিন্দা এ আরশে বরি, পড়ো না, এ খুদা সা জিন্দা এ আরশে বরি, শাম রাদা বিতুল জুলফে আম্বরি, রোজরা বা শামএ কাফুর এ করিম, দাদাই রওশন তুরা আকলে সালিম। সুন্দর কথা। তো এই যে শেষ রাত্র আপনি ইস্তেঞ্জার সময় আল্লাহর সঙ্গে কইবেন যে আল্লাহ আজকে একটু ভালো মতন, বলেন না, আজকে একটু কি ভালো মতন কাজ করতে চাইতেছি, এটা লাইন ধরায়। তখন থেকে প্রিপারেশন, বলেন প্রিপারেশনটা আগে ভাগে যত আগের থেকে হবে এবং যত মন থেকে হবে তত কাজটা সুন্দর হবে, কাজটা সুন্দর হবে। তখন থেকে অন্য কোনো চিন্তা না যে আপনি এখন সবকিছু ফারেক হয়ে আমি প্রিপারেশন নিলাম, নিতে থাকেন। ওযুর সময়ও এই যে হাত ধুইতেছেন, কুলি করতেছেন, নাকে পানি দিতেছেন, সুন্নতের খেয়াল রাখবেন যেন সুন্নত ছুটে না যায়, এবং এর উপরে আপনি সবগুলো সুন্নত আদায় হয়, সুন্নতের খেলাফ কোনো কাজ যেন না হয়। কারণ আমরা ওয়াদাবদ্ধ। আমরা কি ওয়াদাবদ্ধ? কোথায় ওয়াদা করছেন? বায়াতের সময়। বায়াতের সময়।
ভাই কি ওয়াদা করছি? সুন্নতের খেলাফ কোনো কাজ করিব না। সুন্নত সুন্নতের কোনো কাজ ছাড়িব না। সুন্নতের খেলাফ কোনো কাজ করিব না। সুন্নতের খেলাফ কোনো কাজ করিব না। এই ওয়াদা করা আছে না? জি। আল্লাহকে হাজির নাজির জান্না সিলসিলার সঙ্গে হাত রাখিয়া ওয়াদা আমরা করি নাই? জি। আমরা এই ওয়াদার উপরে তো যত্নবান হইতে হবে, যত্নশীল হইতে হবে। তো আমি যেহেতু আল্লাহ আপনাকে হাজির নাজির ওয়াদা করছি যে সুন্নতের কোন কাজ ছাড়িব না, তাহলে ওযু করতে গিয়া ইস্তেঞ্জা করতে গিয়া সুন্নত যদি ছুটিয়া যায় তাহলে আমি আমার ওয়াদা পর খেলাফ করলাম, আর আল্লাহ পাক বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কানা আনহু মাসউলা। বুঝিয়া যা ওয়াদা করছো সব ওয়াদা ইন্নাল আহদা কানা মাসউলা। আমারে আমার লগে তুমি ওয়াদা কইরা এটা তুমি কেন গন্ডগোল করলা? কম আল্লাহ পাক ওয়াদা করণের পরে, ও মাওলানা, ওয়াদা করণের পরে এটা রক্ষা করা জরুরি। যদি ওয়াদা করণের পরে আপনি রক্ষা না করলেন তাহলে আপনি ওয়াদা খেলাপি করলেন, ওয়াদা খেলাপি। আল্লাহ বড় কবিরা গুনাহ হয়ে যায়। যেহেতু আমি ওয়াদা করছি, আমি আমার সকল কাজ কি মোতাবেক? সুন্নত মোতাবেক। কি মোতাবেক? সুন্নত মোতাবেক। সুন্নত মোতাবেক করবো, সুন্নতের বাইরে। সুন্নত এটাই হইল আল্লাহ পাকের কাছে কোন জিনিস কবুল হওয়ার জন্য সুন্নত। সিস্টেমটা কি হবে? মাথা কামাইতে গেছে, চুল ছোট করতে গেছে, তো নাপিতকে বলে দিছে এমনে এমনে কাটতে। যদি এর বাইরে কাটলো নাপিতটা ঘুষে বলি আরো কিল খাওয়ানো। জামা বানাইতে দিছে একটা মাপ দিয়া, মাপ মতন বানাইলে আপনি জামাটা আনবেন। আজ মাপ মতন বানাইলো না, উনি ওনার মতন বানাইছে, তাহলে এই জামা আপনি আনবেন? বুঝে জামার কাপড়ের দামও তার থেকে আপনি লইবেন, আর বকা জগা তো আছে। বুঝা গেল মাপ মতন জামা যদি না বানানো হইল, এই জামা এলাও হয় না, এই জামা নেওয়া হয় না। আল্লাহ পাক বলেন তোমার নামাজ কিরকম হবে, তোমার রোজা কিরকম হবে, তোমার যাকাত কিরকম হবে, তোমার তেলাওয়াত কিরকম হবে, তোমার ওযু কিরকম হবে, তোমার ইস্তেঞ্জা কিরকম হবে, সবগুলোর আমি একটা মাপ দিয়ে দিছি। ওই মাপটা হইল সুন্নত, ওই মাপটা হইল সুন্নত। এই মাপ মতন যদি তুমি বানাইয়া আনলা, মাপ মতন জামা বানাইলো, তাইলে সিলাই টাকাও দিবে, জামাও নিয়ে যাবে, সিলাই টাকাও দিবে, আর মাপ মতন যদি মাওলানা মাপ মতন বানায় নাই আর কিছু দিবেন নি। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। কিয়ামতের ময়দানে বহু আমলওয়ালারা এরকম হাজির হবে। আল্লাহু আকবার। মিজানের পাল্লায় আমলগুলো জমা দেওয়ানোর জন্য সব ট্রাকে ট্রাকে আমল লইয়া হাজির হইতেছে। পাল্লা ধরে রাখছেন যে ফেরেশতা, ওনার নাম জানি কি? জিবরাইল। পাল্লা ধরে রাখছেন যে ফেরেশতার নাম কি? জিবরাইল। আরে আলেম ওলামারা কেন জবাব দেয় না? ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আসেনি কোরআন শরীফের মধ্যে, বুখারী শরীফের শেষ খবর কও না, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আর বুখারীতে আছে ওয়ানাজাউল বাবু কওলিল্লাহি তাআলা ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মালা বনি আদম ওয়া কওলুহুম ইউজার। আসেনি বুখারী শরীফের মধ্যে। তো পাল্লাটা কে ধরে রাখছেন? জিবরাইল। আপনি জমা দিতে যাইবেন, জিবরাইল বলবে যে আগে আমল কম্পিউটারে দেন, মাপ ঠিক আছে কিনা দেখে লই। আগে আমল কই দেন? কম্পিউটারে দেন, মাপ ঠিক আছে না, মাপ ঠিক আছে কি নাই এটা। কারণ ওই কম্পিউটারের মধ্যে এটার ওজন দেওয়া আছে। সেখানে আপনি নামাজ রাখলে যদি সিগন্যাল আসলো সবুজ,
তাইলে বলবো যে এবার আমাকে দেন, আমি এটা মাপজোপ করে টিকিট দিয়ে দিচ্ছি। আর যদি সিগন্যাল আসে লাল, সুন্নত তরিকায় হয় নাই, উনি নামাজ পড়ছে, কিরম নামাজ? সুন্নত হইল 1 রাকাতে 1টা রুকু 2টা সেজদা। উনি নামাজ পড়ছেন 1 রাকাতে 5টা রুকু 10টা সেজদা। মনে হয় বাড়াইয়া দিছে, তো বাড়াইলেও হবে না, কমাইলেও হবে না। না, বাড়াইলেও হবে না, কমাইলেও হবে না। হুজুরে হাতের মাপ দিছে দূর, জামাইটা টেলারে হাত বানাইছে আরো 1 বিঘত লম্বা, উনি এটা টাকনু পর্যন্ত দিছে, এ আরো 1 হাত লম্বা করছে। এই জামা নিব হুজুরে? কেন? খারাপ কাম করছে যে না, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু। এর মধ্যে বাড়ানো যায় না, কমানো যায় না। এরা মাপ ঠিক রাখন লাগে। এই মাপটার নাম হইলো সুন্নত। এই মাপটার নাম হইলো সুন্নত। আর এই মাপকে যদি কেউ উল্টায়, ভিন্ন কোন সিস্টেম চালু করে, এটার নাম হইলো বেদাত। এটার নাম হইলো বেদাত। সুন্নত হইলো নূর, বেদাত হইলো জুলমাত। সুন্নত হইলো আলো, বেদাত হইলো অন্ধকার। সুন্নত ব্যক্তিকে ঈমান পর্যন্ত পৌঁছায়া দেয়, আর বেদাত ব্যক্তিকে কুফর পর্যন্ত পৌঁছায় ঠেলা লইয়া যায়। সুন্নত ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আর বেদাত ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ঢুকবে। এজন্য 2 কাম করণ লাগে। একটা হলো সুন্নতকে খুঁজা খুঁজা আমল করণ, এরকম ভাবে বেদাতকে খুঁজা খুঁজা বের করণ। বেদাতকে খুঁজা খুঁজা কি 2টা করণ লাগে। সুন্নতকেও খুঁজা খুঁজা আমল করণ লাগে, বেদাতকেও খুঁজা খুঁজা বের করণ লাগে। আল্লাহ তৌফিক দান করেন। তো ওযু ইস্তেনজা করলাম, এরপরে নামাজের জন্য কিছু তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত জানি কই আমরা? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। 2 রাকাত 2 রাকাত করে কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাত সম্ভব না হয় 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না অন্তত 2 ইনশাআল্লাহ। এরপরে আপনি কেবলামুখী হইয়া বসলেন। কেবলামুখী হইয়া বসলেন নির্জনে, একান্তে। কেউ দেখবেও না, কেউ জানবে না। দেখবে একজন, তিনি কে? জানবে একজন, তিনি কে? শুনবে একজন, তিনি কে? কাউকে আপনি সঙ্গে না রাখা। খালি এতটুকু বলা হয়েছে যে স্বামীর সঙ্গে স্ত্রী থাকতে পারে, স্ত্রীর সঙ্গে স্বামী থাকতে পারে। কারণ এতারা মানুষ 2 জন হইলেও আসলে একজন। মানুষ 2 জন হইলেও কি আসলে একজন। এই জন্য জান্নাতের মধ্যে ছেলে মেয়েরা থাকবে না বাবা মার সঙ্গে, বাবা মা থাকবে না ছেলে মেয়ের সঙ্গে, কিন্তু স্বামীর সঙ্গে স্ত্রী থাকবে, স্ত্রীর সঙ্গে স্বামী থাকবে। দলিল কও না, হুম ওয়া আজওয়াজুহুম, পড়েন না, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তো জান্নাতের মধ্যে কেন তারা 2 জন হইলো আসলে একজন? কোন না, 2 জন হইলো কি আসলে একজন। বিজ্ঞানও বলে যে স্বামী স্ত্রী এরা সম্পূরক সত্তা। বলেন, স্বামী স্ত্রী এরা হলো কি সম্পূরক এবং পরিপূরক। সম্পূরক এবং পরিপূরক মানে একজনের কিছু অভাব আছে তো আরেকজন এটা পূরণ করছে। স্বামীর কিছু অভাব পূরণ করছে স্ত্রী, স্ত্রীর কিছু অভাব পূরণ করছে স্বামী। তো 2টা মিলাইয়া হইলো একটা, 2টা মিলাইয়া হইলো কি আল্লাহ। তো বসবেন জানি কেমনে? কিবলামুখী হইয়া আত্তাহিয়াতুস সুরতে বসবেন। আত্তাহিয়াতুস সুরতে বসবেন মানে শুরু করবেন। এরপরে যদি শরীরে না কুলায় তাহলে যেভাবে বসতে আরাম, বলেন না, যেভাবে বসতে আরাম এইভাবে বসবেন। তবে চোখ খুলবেন না। তবে কি চোখ খুলবেন না। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাক। কেন? চোখ হইল মনের জানালা, হয় না? চোখ হইল মন হইল কাজেই
যদি চোখ খোলা থাকে, বিশেষ করে প্রথম দিকে মুক্তাদি চোখ যদি খোলা থাকলো, তাইলে কত কিছু যে নজরে আসবে। কিছু নজরে না আসলেও শয়তানে বুদ্ধি করে ইন্দুর একটা রয়ে গেল, ওই ইন্দুর একটা আইন আপনার সামনে ফালাইয়া হইলেও আপনাকে ডিস্টার্ব সে করবে। কিছু না হোক টিকটিকি একটা আইনে উঠে, এই জন্য চোখ বন্ধ। বলেন এই জন্য কি? আগেকার বুজুর্গরা বনে জঙ্গলে চলে যেত, আর এখন তো বন জঙ্গল নাই, যাইবেন কই? তো আমাদের বুজুর্গরা বলেন যে জঙ্গলে যাওয়ানোর দরকার নাই, তুমি চোখ বন্ধ করো। বলেন তুমি কি করো? কতক্ষণ পর্যন্ত বাগিনা কও? মিনিমাম কেমনে 30 মিনিট। চোখ তো বন্ধ, 30 মিনিট দেখবেন কেমনে? অ্যালার্ম দিয়ে রাখবেন, তাইলে 30 মিনিট হইলে ঘড়ি আপনাকে জানায় দিবে যে 30 মিনিট হয়ে গেছে, আর এর আগে আপনি চোখ খুলবেন। আর এটা কিছুদিন অভ্যাস আমল করলে, আমলের একটা ব্যাপার আছে যে আমলটা আপনি দেখবেন যে অটোমেটিক শেষ হবে 30 মিনিটে কিংবা 40 মিনিটে কিংবা 50 মিনিট, যা আপনি রাখবেন। তো চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। বলেন দিল কি থাকবে? কেন? তো দিল যদি খোলা না থাকে তাহলে তো আপনি আল্লাহর সঙ্গে কথা কইবেন কেমনে? কিছু আছে হুজুর বলছি যে চোখ বন্ধ করো, এমন চোখ বন্ধ করছে পুরা ঘুমিয়ে গেছে, পুরা কি ঘুমাই গেছে। এই জন্য কোমর, মেরুদণ্ড, গর্দান সোজা রাখতে হয়। দেখান তো দেখি, কোমর, মেরুদণ্ড, গর্দান, কোমর, মেরুদণ্ড, গর্দান এই সোজা রাখবেন। কারণ ঘুমাইতে হইলে আপনার মেরুদণ্ড পাকাইতে হবে। মেরুদণ্ড সোজা রাখলে, শটান রাখলে আর ঘুমানো যায় না। এটা হলো ঘুমকে প্রতিরোধ করার জন্য আপনি এই কন্ডিশনটা ধরে রাখবেন। নড়াচড়াও করবেন না, আর নড়াচড়া করলে মন ও মনোযোগীটা এটা চেঞ্জ হয়ে যায়। এজন্য আপনি নড়াচড়া পারত পক্ষে নড়াচড়া করবেন না। আর যেটা খুব ইমার্জেন্সি দরকার এটা আপনি মানে করবেন এরকম ভাবে যেটা আপনার মুরাকাবার মধ্যে যেন এটা কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। করবেন তো ইনশাআল্লাহ। চোখটা বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, দিল খোলা থাকবে, দিল। এটা কার লগে কথা কইব? কার সাথে কথা বলবে? কার সাথে কথা বলবে? এই দিলটা জান্নাতকে দেখতে থাকবে, জাহান্নামকে দেখতে থাকবে, কোরআনে পাককে দেখতে থাকবে, তার আল্লাহকে দেখতে থাকবে, তার কুদরতকে দেখতে থাকবে এবং তার দয়া ইহসানকে দেখতে থাকবে। দেখার কামে দিলটাকে লাগায় রাখতে হবে। কারণ দিল হইল জিনের মতন। বলেন না, দিল হইল কার মতন? কার মতন? জিনের মতন। কেন? জিনের কাম একটা দিয়ে রাখন লাগে। যদি কাম দিলেন কাম করবে, কাম না দিলেন আকাম করবে, কাম দিলেন কাম করবে, কাম না দিলে দিল এরকম। কাম দিলে কাম করে, না দিলে আকাম করে। না, কাম দিলে কাম করে, না দিলে। এই যে নামাজের মধ্যে আমরা দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইয়া হিসাব কিতাব সব কমপ্লিট করা হয় কোন অবস্থায়? নামাজের মধ্যে। কি জন্য? ওই যে হুজুর নামাজের মধ্যে দাঁড়াইয়া তো আর কোনো কাম নাই, কাম একটা আছে, ইমাম সাহেব করতে আছে, আর আমগরে কইছে তুমি পিছনে থাকো। তা আমরা পিছনে আসি যখনকার যেই ভাও, তখন সেই ভাও মতন চলতে আসি। আমার তো আর কোনো কাম নাই, অবসর আছি, এই জন্য দোকানের হিসাবটা কমপ্লিট করে লইলাম। হুজুররাও কয় হুজুর যে সবক পড়াইয়া লইলাম, সবকে তো নামাজের পরে তো সবকে গিয়া বসতে হবে, আরো আজ গিয়া হায়েজ নেফাসের বয়ান, এই জন্য কঠিন বয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে সব মাসলা তরতিব, इमाम अबू हनीफा ने क्या कहा है, इमाम शाफिई ने क्या कहा है, इमाम अहमद इब्न हम्बल ने क्या फरमाया, और इनके फतावा क्या है, जवाबात क्या है, ये सब किसु মানে নামাজের অবসর টাইমে মোড়ামুড়ি। ঠিক আছে তো? সবক হইল কিন্তু নামাজ হইল না। বলেন না, কি হইল? সবক হইল কিন্তু কি হইল না? সবক এক জিনিস, নামাজ আর এক জিনিস। দোকানদারকে দোকান ধোকা দেয়, তো হুজুরে কি ধোকা দেয়? তোমারে কোনটায় ধোকা দেয়? হুজুরে মনে করে আমি তো অন্য দোকানের কাম করি নাই, আমি তো সবকের কামে না করছি, খুব ভালো কাম করছি।
وهم يحسبون أنهم يحسنون صنعا। কত বড় ধোঁকা খায় গেছে। নামাজ নামাজ, সবক সবক, নামাজ নামাজ, সবক সবক। সবকের টাইমে নামাজ, নামাজের টাইমে সবক। তার অর্থ হলো এতে বালা মুদাররিসও না আর বালা নামাজিও না। কারণ শয়তানে তারে কেমনে ধোঁকা দিছে, সবকে বসলে এতে নামাজের চিন্তা করে, আর নামাজে গেলে সবকের চিন্তা করে। মানে না তারে সবকের জন্য সুযোগ দিল, না তাকে নামাজের জন্য সুযোগ দিল। পীর মাশায়েখ যে কামটা করে যে তোমার কাম দুইটা, এবং দুইটার সময় দুই কাম হবে, একটার মধ্যে আরেকটা হবে, একটার মধ্যে আরেকটা। এই শয়তানটার নাম হলো সাম্মা খারা। কোন না? সাম্মা খারা। এই শয়তানটার নাম কি? সাম্মা খারা। আর এর আগে হুজুররা ওয়াজ করতে, এখন হুজুররা এসব ওয়াজ করে না। এই শয়তানের নাম কি? সাম্মা খারা। মানে খায়রুন সাম্মা, কও না খায়রুন সাম্মা। নামাজে আছে ক খায়রুন, সবকে সবকে আছে ক খায়রুন নামাজে। মানে এটা সাম্মা খারা। এই শয়তানের নাম কি? সাম্মা খারা। এই শয়তান যেন ধোঁকা না দেয়, এই শয়তান যেন ধোঁকা না দেয়, খেয়াল রাখতে হবে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বৈঠকটা ওই কোমর মেরুদণ্ড সোজা, বলেন কোমর মেরুদণ্ড সোজা। আর এরপরে চোখ বন্ধ দিল খোলা, চোখ বন্ধ দিল খোলা, চোখ বন্ধ দিল খোলা। যেহেতু আপনি চোখ বন্ধ রাখবেন, সেহেতু আগে ভাগে কোনো কিছু যেন আপনাকে ডিস্টার্ব না করে। এই 1 ঘন্টা এর আয়োজন, প্রয়োজনীয় ব্যবস্থা বেলাল আগে করে নিতে হবে, যে কি জিনিস আমাকে ডিস্টার্ব করতে পারে এটা খেয়াল করে ওইভাবে আপনি একটু আয়োজন করেন, দেখবেন যে মাশাআল্লাহ আর ডিস্টার্ব বন্ধ হয়ে যাবে। 1-2 দিন হয়তো ডিস্টার্ব হবে, এরপরে আর ডিস্টার্ব হবে। বসলেন, বসার পরে এখন কি কাম? শরীরকে বাইতুল্লাহর সামনে, মনকে আল্লাহর সামনে, বলেন না শরীরকে বাইতুল্লাহর সামনে, মনকে আল্লাহর সামনে। এটা হলো মুরাকাবা, শরীরকে বাইতুল্লাহর সামনে আর মনকে আল্লাহর সামনে। মানুষ বলতে কয় জিনিস? 2 জিনিস। কি কি? শরীর আর মন। শরীর মন, শরীর মন। তো শরীরকে কোথায় রাখতে হবে? বাইতুল্লাহর সামনে। মনকে কোথায় রাখতে হবে? চোখ বন্ধ করলে আপনি শরীরকে বাইতুল্লাহর সামনে রাখতে পারেন, মনকে আল্লাহর সামনে রাখতে। তো শরীরকে বাইতুল্লাহর সামনে রাখানোর জন্য আমাদের বুজুর্গরা পদ্ধতিটা কি দিলেন? যে আপনি চোখ বন্ধ করে কি বলবেন? 4টা কথা। কয়টা কথা? কয়টা কথা? কি কি? ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, বলেন না বলেন, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাটা চোখ বন্ধ করে আপনি 1 বার বলেন, 2 বার বলেন, 3 বার বলেন, বলতে থাকেন। এক পর্যায়ে দেখবেন আপনি কাজ করাতে নাই, আপনার পুরা আপাদ মস্তক এখন বসে আছে বাইতুল্লাহ। বিশেষ করে যারা মক্কা শরীফ গেছেন, আতাউল্লাহ কও না, বিশেষ করে যারা মক্কা শরীফ গেছেন, ইনাদেরকে যদি আপনি বলেন যে চোখ বন্ধ করে আপনি এই বাক্যটা কয়েকবার বলুন, কয়েকবার বলুন, উনি এক পর্যায়ে বলবেন, হুজুর আমি তো নাই, আমি তো ওখানে। বাইতুল্লাহ দেখতে হবে জরুরি না, নিজেকে পাইতে হবে জরুরি। বাইতুল্লাহ দেখতে হবে জরুরি না, নিজেকে পাইতে হবে। আপনি আপনার ভিতরে একটা অনুভূতি এরকম জাগ্রত হবে যে আমি প্রেজেন্ট, মানে ইন ফ্রন্ট অফ বাইতুল্লাহ, ইন ফ্রন্ট অফ যে আমি বাইতুল্লাহর সামনে। সেই অনুভূতি আপনাকে চতুর্দিক থেকে এরকম একটা ফাওয়াল্লি ওয়াজহাকা, শাতরুল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা। আল্লাহ পাক বলেন যে তুমি তোমার চেহারা কোন পীরের দিকে নয়, কোন মুরিদের দিকে নয়,
কোন নেতার দিকে নয়, কোন তুলসী গাছের দিকে নয়, কোন বট গাছের দিকে নয়, কোন মাজারের দিকে নয়, কোন টাকাওয়ালার দিকে নয়, কোন দেবদেবীর দিকে নয়, কোন ইট পাথরের দিকে নয়। তুমি তোমার চেহারাটা বাইতুল্লাহ, আমার ঘর বাইতুল্লাহ, তুমি তোমার চেহারা আমার ঘর বাইতুল্লাহর দিকে সোজা মুখ করে বসে যাও। এখানে আমরা যে বলি বাইতুল্লাহর দিকে ফিরে বসেন, মতলব কি? মতলব হলো আপনি তো বসছেন বাইতুল্লাহর দিকে ফিরে, এখন যদি মুরাকাবাটা আপনি বানাইতে পারেন তাহলে আপনি থেকে বাইতুল্লাহ পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আল্লাহ পাক মাইনাস করে দিয়ে আপনাকে বাইতুল্লাহর সামনে হাজির করে দেবেন। এটা হলো মুরাকাবার মানে প্রাপ্তিটা, যে মাঝখানের যে মাইনাসটা আছে, এটা মাঝখানে যে ব্যবধানটা আছে ব্যবধানটাকে উড্র করে দিলেন। তিনি পারেন, তিনি সবকিছু পারেন। আপনি দেখবেন যে আপনি বাইতুল্লাহর সামনে আসতে পারেন। আর আপনি যখন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহ পাক বলেন যে কোন বান্দা যখন রুহানি ভাবে আমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে, ইন্না আউওয়ালা বাইতিন, পড়ো না, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া মান দাখালাহু কানা আমিনা। আবার পড়ো, ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে বান্দা এখানে ঢুকে গেল, আমার ঘরের দুয়ারের সামনে পৌঁছে গেল, চলে আসলো, সে আমার কন্ট্রোলের মধ্যে চলে আসছে, আমার নিরাপত্তার চাদরের ভিতরে ঢুকে গেছে। পড়ো না, ওমান দাখালাহু কানা আমিনা ওমান দাখালাহু কানা আমিনা। ওই মুরাকাবা আপনি যখন সেখানে পৌঁছে গেলেন, আর আল্লাহ পাক আপনাকে, যারা বুজুর্গানে দিন সাহেবে কাশফ ইনারা বলেন যে তুমি তখন অনুভব করতে পারবা যে তুমি যখন বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে নিয়ে গেছো কল্পনা, তখন একটা নুরানি চাদর দুনিয়ার সঙ্গে মিলবে না, নুরানি একটা জিনিস যেন তোমাকে একবারে বাইতুল্লাহর দুয়ারের সঙ্গে এরকম জড়ায়, এবং একটা ঘোষণা আল্লাহ পাকের তরফ থেকে চলে আসছে যে সাবধান, ফেরেশতাদেরকে দুনিয়ার মানুষকে বলতেছে, এই মেহমান আমার বাড়িতে আসছে, অপরাধী হইলেও আমি দেখবো, তুমি কিন্তু নাক গলাইবা না, তুমি কিন্তু, আমার মেহমান আমার বাড়িতে আসছে, আমি তাকে রিসিভ করছি, সে এখন আমার মেহমান, যদি কোনো অপরাধী হয়ে থাকলো আমি দেখবো, তুমি নাক গলাইবা না। ওমান দাখালাহু কানা আমিনা ওমান দাখালাহু কানা আমিনা। এই কামগুলো এই জন্যই আপনার খানকায় সময় দেওয়ার লাগে, এগুলোকে শুনলেই হবে না, এগুলোকে প্র্যাকটিসে আনানো লাগে। চোখ বন্ধ করে আল্লাহু আকবার কবীরা, নিজেকে, শরীরটাকে, কল্পনার শরীরটা, এটাকে আলমে মিসালি বলা হয়, আলমে জিসমে মিসালি বলা হয়, যে আপনি নিজেকে তখন পাইবেন বাইতুল্লাহর দুয়ারের সামনে বিদ্যমান। যখন আপনি বাইতুল্লাহর দুয়ারের সামনে বিদ্যমান পাইলেন, তখন একটা কথা কইয়া দেন না, এলাহি তেরে চৌখট পর ভিখারিয়া এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া। আমার এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া হো, जरा खबर है जो नदामत शाह लाया हूँ। আল্লাহ আপনার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে, এই কথা কইয়া কাইজা দেন, যা অভাবের কথা, অনটনের কথা, দুঃখের কথা এদিন আছে, কম লাগবো না। আপনি কি কি কথা লইয়া সেখানে গেছেন, এটা যিনি আপনার অন্তর্যামী জানেনি, উনি জানে,
আরে আপনি কদ্দূর জানেন, এর চেয়ে বেশি কে জানে? তো তুমি কি জন্য আসছো, তুমি কতটুকু ব্যাখ্যা করবা? অমুকে আপনারে কষ্ট দেয়, তুমি খালি অমুকের নাম দেয় না জানো, এটা তার সঙ্গে আরো কারা কারা আছে, কেমনে করে, কবে থেকে করে, কিভাবে করে, এটি সব আমার কাছে আছে। এটি সব কইতো হয় না, কইতো। আল্লাহ পাক বলেন আমি ভদ্র। কিরকম ভদ্র? তোমার চেয়ে বেশি ভদ্র। আতাউল্লাহ ভদ্র কিরকম? মেহমান গেলে খারাপ বিছনাটা নিজে ব্যবহার করে, ভালা বিছনাটা মেহমানকে দেয়, এটা তো ভদ্রতা না? সুবহানাল্লাহ। এবং সব সময় চেষ্টা করে মেহমান যেন আমার উপরে খুশি থাকে, না মেহমান যেন আমার উপরে খুশি থাকে। আল্লাহ পাক বলেন তুমি যেরকম তোমার মেহমান সম্পর্কে আইডিয়া, একটা মনের ইচ্ছা, মেহমান যেন আমার উপরে কি থাকে, খুশি থাকে। কোন বন্দা যদি আমার বাড়িতে মেহমান হইয়া আসে, আমিও চেষ্টা করি বন্দা যেন আমার উপর খুশি থাকে। আল্লাহ যদি এই সিদ্ধান্ত নিয়ে রাখছে যে আমি বন্দায় যেন আমার উপরে খুশি থাকে, এই সিদ্ধান্ত কার? আল্লাহর। এই বন্দার আর কিছু পাওন লাগবো, কখন লাগবো? তো মনকে বানাইতে হবে, বলেন না, মনকে বানাইয়া সেখানে বসবেন, চোখ বন্ধ থাকবে। এটা হলো শরীর। কোন জায়গায় জানি নিলাম? 2 নম্বর, মনকে আল্লাহর সামনে। বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, আল্লাহ তো নয়। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ তো নয়। আমি তো ঘরকে খুঁজতেছি না, আমি খুঁজতেছি কারে? ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। ওই যে আমি তো ঘরওয়ালাকে খুঁজতেছি, আমি তো ঘরের মালিককে খুঁজতেছি। ওই মালিককে খুঁজতেছি। মালিক তো আমি দেখি না। ওই মালিককে দেখতে হইলে তোমার ভিতরেও আছে আরেকটা জিনিস, এটাও দেখি না। এটাও কি? শরীর দেখা যায়, মন দেখা যায়নি। তো বোঝা গেল মালিক যেরকম দেখি না, মনও এরকম দেখি না। মালিক যেরকম দেখা যায় না, মন এরকম। শরীর দেখা যায়, বাইতুল্লাহ দেখা যায়, শরীর দেখা যায়, বাইতুল্লাহ দেখা যায়। দেখা যাওয়া জিনিসের সামনে হাজির করে দিলাম। মন দেখা যায় না, আল্লাহ দেখা যায় না, বলেন না, মন দেখা যায় না, আল্লাহ দেখা যায় না। তো অদেখা জিনিসকে অদেখার সামনে হাজির বানাও। একটু কঠিন, তবে কাম করলে সহজ। 9 দিক। কয় দিক? 9 দিক। কয় দিক? 9 দিক। আপনি যখন খেয়াল করবেন, আমি খেয়াল করলাম আমার সম্মুখে আমার আল্লাহ বিরাজমান। কামা ইয়ালিকু বিশানিহি, বলেন কামা ইয়ালিকু বিশানিহি। আমার আল্লাহ আমার সামনে তার শান মতন বিরাজমান, আমার আল্লাহ আমার পেছনে তার শান মতো বিরাজমান, বিরাজমান। আমার আল্লাহ আমার ডাইনে তার শান মতন বিরাজমান, বিদ্যমান। আমার আল্লাহ আমার বামে তার শান মতো বিরাজমান, বিদ্যমান। এরকম কয়টা? 9টা। সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে, বাইরে, ভিতরে, হ্যাঁ, সর্বত্র। কয়টা হলো? কি কি কন্যা? সামনে, পিছনে, উপরে, ডাইনে, বামে, উপরে, নিচে, ভিতরে। মোট কয়টা দিক হইল? মোট 9টা দিক হইল। আল্লাহ পাক বলেন আইনামা তুআল্লু, কন্যা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে খেয়াল করবা ওইদিকেই আমি মাওলা বিদ্যমান। তুমি দেখো আর না দেখো আমি আছি, তুমি দেখো আর না দেখো তখন আপনি পড়বেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু রাঈ
আবার পড়ুন আল্লাহু রাজি আল্লাহু রাজি আল্লাহু রাজি আল্লাহু রাজি আবার পড়ুন আল্লাহু রাজি আল্লাহু রাজি আল্লাহু রাজি চোখ বন্ধ থাকবে দোয়া পড়বেন আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রি ওয়া নাওবির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। এরপরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করেন, আমার দিকে তাকান। লা না বলে টান দিবেন। পায়ের নিচের থেকে আরম্ভ করে চিরুনি যেন পায়ের 2 পায়ের বুড়া আঙ্গুলের মাথার উপরে রাখলেন। শরীরের ভিতরে যত শিরক, যত বেদাত, যত কুফর, যত ফিস্ক, যত কবিরা গুনাহ, যত সগীরা গুনাহ, যত অন্ধকার, যত রোগ ব্যাধি, যত হতাশা, যত দুশ্চিন্তা, যত পেরেশানি, যত ব্যর্থতা, যত রাগ, যত গোসা, যত অভিমান, এই সবগুলো কাচাইয়া পিছনে টান দেন না, সব চিরুনি দিয়া সব কাঁচান। একবারে মাথার উপরে নিয়ে যান, আবার টান দেন। এভাবে টান দিবেন আলোক ভাবে টার্গেট করে করে। হুজুর আমার রাগ বেশি, পালা কথা, তবে বের করে দেন। কেমন বের? আপনি ধরবেন যে আমার শরীরের ভিতরে রাগ, এই রাগটারে বের করতে আসি। টান দিয়া মাথার উপরে হাত সোজা করে ফেলুন, টান দিয়া মাথার উপরে নেন, হাত সোজা করে ফেলুন। আবার রাগটা বের করেন, তো রাগ গোসাড়ারে বের করেন। এবার গোসাড়ারে পিছনে ফালাইয়া দেন, আর এই গোসার জায়গায় দয়া মায়া ঢুকান। এরকম ভাবে সবগুলো আখলাকি যত জুরুম কিবির আছে, বলেন না কি আছে, কিবিরটা বের করেন। ফেলে দেন, বিনয়কে ঢুকান। বের করলেন অহংকার, ঢুকাইলেন বিনয়, বের করলেন অহংকার, ঢুকাইলেন বিনয়। ধরবেন কেমনে? ধরবে দেমাগ। ধরবে কে? দেমাগ। মানে আপনি ইন্টেনশনালি যে আমি কি বের করতেছি, ওইটাকে আপনাকে নিতে হবে যে আমি এখন অহংকার বের করতেছি। তো আপনি খেয়াল করবেন যে আমার শরীরের ভিতরে অহংকার আছে অনেক, এইগুলোকে বের করতেছি। আল্লাহ, এই অহংকার এটা খারাপ, এটা কবিরা গুনাহ, এটা বের করতে আসি। আর বের করানোর যন্ত্র তো আপনি দিয়েই দিছেন। এই অহংকার বের হও, ওইয়া কাছাইতে আসেন। ফেলে দেন। অহংকারের বিপরীত কি? একটাই বাইর করে আরেকটাই, একটাই বাইর করে আরেকটা, এটার কয় নফি ইসবাত। এটার কি কয়? নফি ইসবাত। এরকম ভাবে আপনার প্রত্যেকটা জিনিসকে লইয়া শিরক আছে। কি আছে? শিরক আছে। তো শিরক বাইর করেন, ফেলে দেন। তাওহীদ ঢুকান, বেদাত বের করেন, ফেলে দেন। সুন্নাত ঢুকান, এরকম ভাবে কুফর বের করেন, ফেলে দেন। ঈমান ঢুকান। এভাবে চিহ্নিত করে করে আপনি যখন এক এক করে করতে থাকবেন, কারোর ক্ষেত্রে শর্ট টাইমে হয়ে যায়, কারোর ক্ষেত্রে একটু টাইম বেশি নেয়। টাইম কি বেশি? এটা তো কইলাম বেসিক জায়গাটা। আর বেসিকের পরে প্রাইমারি স্কুলের পরে কিন্তু বহুত আরো আছে, এদিন তো এখন বলা যাবে না। এটা শুধু বেসিকটা, শুধু কি বেসিকটাকে বলা হয়।
এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে কতবার? 200 বার। এরপরে 200 বার দিয়ে এটা তো আপনি সাফ করলেন, নুরানি করলেন। এরপরে ইল্লাল্লাহ 400 বার। ইল্লাল্লাহ কয়শো বার? ইল্লাল্লাহর মানে হলো একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এটার জায়গাটা হইলো কলব, এটার জায়গাটা হইলো কলব। মানে কলবের মধ্যে থাকবে একমাত্র আল্লাহ, কলবের মধ্যে থাকবে একমাত্র আল্লাহ, কলবের মধ্যে থাকবে একমাত্র আল্লাহ। এই কথাটা তো লম্বা হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। এতে করে কি লাভ হবে? লাভ হইলো যে কলব শক্তি পাবে। আর আপনার এই ইল্লাল্লাহ যে আপনি কলবের মধ্যে ঢুকাইলেন, এক সময় জিকির করতে করতে চোখ তৈয়ার হয়ে যাবে, তখন আপনার চোখ তো বন্ধ, আপনি দেখবেন আল্লাহ পাকের নূর ভিতরে ঢুকিয়া কলব থেকে রূহ, রূহ থেকে নফস, নফস থেকে সির, সির থেকে খফি, খফি থেকে আফা, আফা থেকে পুরা শরীর। একমাত্র আল্লাহ, আল্লাহর নূরে আপনাকে বারবার গোসল করায়। এটা হইলো, এটা কয়শো বার চলবে বলেন না? 400 বার। এরপরে 600 বার আল্লাহু আল্লাহ। কয়শো বার? 600 বার। এরকম 2 বার হয়ে গেছে কিন্তু। আল্লাহু আল্লাহ কয়বার হলো? 2 বার। এরকম কয়শো বার হবে? 600 বার। 600 বারের মধ্যে কলবের এখানে 100 বার, কলবের এখানে, রূহের এখানে, নফসের বাড়িতে, সিরের বাড়িতে, খফির বাড়িতে, আখফার বাড়িতে, মোট হইলো, এটা হইলো মানে আলোক আলোক স্টেশন গুলোর মধ্যে আল্লাহ পাকের নূর দাখিল করে। আল্লাহ পাকের নূর। তো সবাই বসেন না, কেবলামুখী হইয়া বসে যান। বিসমিল্লাহ। কি তোমার টাইম কাছে গেছে, আমি তো খুব তাড়াতাড়ি করলাম। আচ্ছা যান যান, ঠিক আছে। সব কেবলামুখী হয়ে বসে যান, সব কেবলামুখী হয়ে বসে যান, কেবলামুখী হয়ে বসে যান। কোমর মেরুদণ্ড সোজা, আরামে বসুন, কোমর মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটুর উপর, সবাই চোখ বন্ধ থাকবে। এটা হলো প্রশিক্ষণের জন্য, নতুবা মূল কাজটা করা হবে শেষ রাত্রে। এটা হবে সেরে প্রশিক্ষণের জন্য, নতুবা মূল কাজ হবে বলুন শেষ রাত্রে। শেষ করবেন তো ইনশাআল্লাহ? কবে থেকে করবেন? আজকে থেকে। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ।